একটা অদ্ভুত লড়াইয়ের সময় একজন মানুষ তার থার্মোস খোলে, যা থেকে একটা ছোট সাদা সাপ বেরিয়ে আসে। মাইক যে কাছেই দাঁড়িয়েছিল বিস্ময়ে তাকিয়ে থাকলো। সে দ্রুত তার বাক্স খুলল আর একটি হলুদ সাপ কুণ্ডলি পাকিয়ে বের হলো। ঠিক সেই মুহূর্তে জেসন ট্রিগার টানলো, সঙ্গে সঙ্গে একটি সবুজ সাপ বেরিয়ে এলো। জন সবাইকে ঠাট্টা করে বলল, তোমরা সবাই অনেক দুর্বল। তারপর সে তার বড় বাক্স খোলে, যা থেকে একটা বড় কালো সাপ বের হয়। কালো সাপ দেখার সাথে সাথে জ্যাক খুব চাপ অনুভব করলো, কিন্তু তার ছোট সাদা সাপের ওপর পুরো বিশ্বাস ছিল। আর এইভাবে লড়াই শুরু হলো। চারটে সাপ একে অপরকে কামড়ানোর জন্য ছুটল। সাদা সাপ বিদ্যুতের মতো দ্রুত ছিল। চতুরভাবে এটি কালো সাপকে ঠকিয়ে এক মুহূর্তে পরাজিত করে। তারপর এটি কালো সাপের শক্তি খেয়ে তার আকার অনেক গুণ বড় হয়ে যায়। মাইক আতঙ্কিত হলো। সে হলুদ সাপকে সাদা সাপের উপর আক্রমণ করার আদেশ দিল, কিন্তু এখন সাদা সাপ খুবই শক্তিশালী হয়ে গেছে। জ্যাকের ইঙ্গিতে সাদা সাপ হঠাৎ দ্রুত হয়ে হলুদ সাপকেও পরাজিত করে। লড়াই শেষে কেবল দুটো সাপ বাকি রইল, সাদা সাপ আর সবুজ সাপ। সাদা সাপ হঠাৎ তার শক্তি দেখায় এবং সবুজ সাপকে টুকরো টুকরো করে দেয়। সাদা সাপ সবচেয়ে বড় বিজয়ী হলো, কিন্তু এখানেই থেমে যায়নি। এটি মাইক এবং অন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে, তাদের এক এক করে গিলে ফেলে। জেসন হয়ে পালায়, কিন্তু সাদা সাপ তাকে কোনো ক্ষতি করে না। যেখানে গেল শুধু ধ্বংসই ছড়ায়। এমনকি একটি দ্রুতগতি ট্রেনও এতে ধাক্কা খেয়ে তার পরবর্তী খাবার হয়ে যায়। সাদা সাপ সবকিছু খেয়ে ফেলে। এর আকার এত বড় হয়ে যায় যে এটি উঁচু ভবনও চাপা দিতে পারত। কেউ এটিকে আটকাতে পারল না। ঠিক সেই সময় একজন বিজ্ঞানী টিভিতে সবকিছু দেখল। সে তৎক্ষণাৎ বরফে ঢাকা একটি স্থানের দিকে দৌড়ে রাখলো। সেখানে পৌঁছে সে তার রিমোট কন্ট্রোলের বাটন চাপলো। হঠাৎ বরফ সরে গেল আর বরফের নিচ থেকে একটা বড় গোলাপি সাপ বের হলো। বিজ্ঞানী অনেক দিন ধরেই গোলাপি সাপটি লালন পালন করে আসছিল। এটি সাদা সাপের মুখোমুখি হবার জন্য প্রস্তুত ছিল। এদিকে সেনারা ফাইটার জেট পাঠালো, কিন্তু তাদের আক্রমণ সাদা সাপের উপর কোনো প্রভাব ফেলতে পারল না। জ্যাক একটা প্লেনে দাঁড়িয়ে সাদা সাপকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু সব বৃথা। সাদা সাপ কোনো দ্বিধা ছাড়াই সামনে চলতে থাকলো। ঠিক তখন গোলাপি সাপ একটা ছোট হয়ে গলে যাওয়া কোণের নিচে নেমে গেল। অবশেষে দুই সাপ মিলিত হলো। যখনই তারা একে অপরকে দেখলো, তাদের মধ্যে সঙ্গে সঙ্গে ভালোবাসা হয়ে গেল। যদি আল্লাহকে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব করুন।